শেষ করে দিন একেবারে। তখন তারা কি করলো, ভগবান কি করলো, লক্ষ্মী দেবী ভগবান চতুর্ভুজ বিষ্ণুর উপাসনা করে, চরণ সেবা করে, কিন্তু মাঝে মধ্যে ভাবেন যদি দ্বিভুজ কৃষ্ণের, চতুর্ভুজ তো একটু অন্য রকমের অস্বাভাবিক, এখন যদি আপনাদের সবার 4 হাত হয়ে যায় বিষয়টা কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু দ্বিভুজ আছে মানে 2 হাত, খুব সুন্দর না? এই জন্য লক্ষ্মী দেবী মনে মনে ভাবেন আমি যদি দ্বিভুজ 2 হাত বিশিষ্ট যদি কৃষ্ণের একটু সেবা করতে পারতাম তাহলে আমার অনেক আশা, আমার জীবনের আশাটা পূরণ হতো। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার এই আশাটা পূরণ হয় না, কারণ তিনি শ্রী বিষ্ণুর চরণ থেকে এক মুহূর্তের জন্য সরতে পারেন না। কারণ হচ্ছে এই, যদি উনি স্বামীর সেবা থেকে যদি দূরে সরে যান, সাধারণ নারী যারা আছে তারা ওনাকে অনুসরণ করে হয়তোবা স্বামীর সঙ্গ ত্যাগ করে যেখানে সেখানে চলে যাবেন। তাই তিনি সতীর ধর্ম সংস্থাপনের জন্য কখনো স্বামীর সঙ্গ এক মুহূর্ত ত্যাগ করেন না। কারণ শাস্ত্রে বলা হয়েছে যিনি প্রকৃত সতী নারী তিনি সব সময় হৃদয়ের মধ্যে তার স্বামীকে ভগবানের মতো পূজা দিয়ে থাকেন। জানি না বর্তমানে আছে কিনা, তবে এটা হচ্ছে সেই লক্ষ্মী দেবীর শিক্ষা। তো এখন লক্ষ্মী দেবীর কপালে জুটতেছে না কৃষ্ণের সেবা, কারণ স্বামী থেকে দূরে আসতে পারছে না। তাই কৃষ্ণ বলছেন, হে ভক্ত, তোমরা যেহেতু এই গুহার ভিতরে আমার উপাসনা করেছো, তাই তোমাদেরকে আমি হত্যা করব না, বরঞ্চ লক্ষ্মী দেবীর চেয়েও শ্রেষ্ঠ স্থান দান করব। জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি। আমি তোমাদেরকে লক্ষ্মী দেবীর চেয়েও শ্রেষ্ঠ স্থান দান করব। কিভাবে দান করব? তোমাদের প্রত্যেককে আমি বিবাহ করব, প্রত্যেককে বিবাহ করে প্রত্যেককে আমি আমার চরণ সেবার সুযোগ দেব, যে আশাটা স্বয়ং লক্ষ্মী দেবী করে থাকি। কিন্তু লক্ষ্মী দেবীর ভাগ্যে জুটে না। তোমরা আমার ভক্ত হয়েছো, আমাকে তোমরা গভীরভাবে ডেকেছো, তাই আমি তোমাদেরকে এই সুযোগটা দান করব। দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে কি না পাওয়া যায়, কি না পাওয়া যায় বলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আলাদা আলাদা রথে করে 16,100টি রথ তৈরি করে, সেই রথে করে তাদেরকে দ্বারকাপুরীতে নিয়ে এসেছিলেন। সেই দ্বারকাপুরীতে নিয়ে এসে বিশ্বকর্মাকে ডাক দিয়েছেন, বিশ্বকর্মা তোমাকে আজকে একটু আমার সেবা করতে হবে। বিশ্বকর্মা এসে একেবারে হাত জোড় করে বলছে, আমি প্রভু বহুদিন ধরে অপেক্ষা করছি আপনার একটু সেবা করার জন্য, আজকে আমার সুযোগ হয়ে গিয়েছে, আমি অত্যন্ত খুশি, আপনি আমাকে সেবা অধিকার দান করুন। ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে সেবা অধিকার দান করেছেন। প্রত্যেকটা রাজপ্রাসাদ যেন হুবহু, একটা চেয়েও যেন একটা সুন্দর না হয়, হুবহু হয়, এবং যেটাই দেখবে সেটাই সবচেয়ে সুন্দর মনে হবে। এইরকম আমার জন্য 9 লক্ষ প্রাসাদ তৈরি করুন। 9 লাখ, 16,108 জনের জন্য 9 লাখ কেন? কারণ ওনাদের আবার আত্মীয় স্বজনরা আসলে কোথায় থাকতে দেবে, গ্যাস রুম লাগবে না? এই জন্য ভগবান বললেন 9 লাখ লাগবে। কেন? যারা অতিথিবৃন্দরা আসবে, তাদের রাজার, তাদের পিতারা আসবে, তাদের আবার সৈন্য সামন্ত আসবে, সবাই যেন রাজপ্রাসাদে থাকতে পারে। দেখেছেন যারা যারা মৃত্যুবরণ করতে চেয়েছিল, ভগবান জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গৌরনীতে ভগবান কি। তারপর ভগবান কি করলো? 9 লক্ষ প্রাসাদ তৈরি করলো। এখন 16,000 প্রাসাদের মধ্যে 16,100টা প্রাসাদের মধ্যে 16,000 জনকে রাখলেন, তাদেরকে বিবাহ করলেন। এখন নারদ মুনি মনে মনে ভাবছেন কৃষ্ণ সামলাবে কি করে সংসারটা। আসলে এটা একটা কিন্তু বিরাট ব্যাপার স্যাপার। আমাদের সনাতন ধর্মের মধ্যে বলা হয়েছে কেউ যেন অধিক বিবাহ না করে, কারণ অনেক ঝামেলা। এখন 1-2টা বিবাহ করলে তো বুঝেন 203-এর ঘর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্বালা যন্ত্রণার একটা বাসস্থান, আবাসস্থল। এখন 16,100 জন সতীনের ঘর কৃষ্ণ সামলাবে কি করে? এই জন্য নারদ মুনি মনে ভাবলেন যে কৃষ্ণ কিভাবে সামলায় এটা একটু আজকে আমি দেখতে যাব। কৃষ্ণের এই নারদ মুনি কৃষ্ণের এমন একজন ভক্ত যিনি এখন এখানে, আবার এই নিমিষের মধ্যে যিনি স্বর্গে যেতে পারেন, আবার যিনি বৈকুণ্ঠে যেতে পারেন, অর্থাৎ বাতাসের চেয়েও যিনি দ্রুত গতিতে চলতে পারেন, মনের চেয়েও যিনি দ্রুত গতিতে চলতে পারেন, তিনি হচ্ছেন নারদ মুনি।
আমরা কি করি, বাংলাদেশের মধ্যে আমরা যারা ভক্তরা আছি, এখান থেকে বাগেরহাটে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করি, এখান থেকে খুলনা গিয়ে প্রচার করে, এখান থেকে গোপালগঞ্জ, এখান থেকে কক্সবাজার, এখান থেকে চট্টগ্রাম, এখান থেকে কুমিল্লা, এইভাবে সারা বাংলাদেশে প্রচার করে। তো উনি কিরকম ভক্ত? উনি কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে না, এ বাংলাদেশের মধ্যে বা ভারতে বা পৃথিবীতে এরকম না, উনি গ্রহে গ্রহে প্রচারের দায়িত্ব নিয়েছেন। হরে কৃষ্ণ। এখন এই গ্রহে অল্পক্ষণের মধ্যে স্বর্গে গ্রহে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করবে, নারায়ণ নাম প্রচার করবে, তারপরে শিব লোকে, তারপরে বৈকুণ্ঠে, মানে ওনার কাজে হচ্ছে গ্রহে গ্রহে গিয়ে প্রচার করে। এই দায়িত্বটা যদি আমরা পাইতাম তাহলে আমাদেরকে আর চাঁদের টিকিট কাটতে হইতো না, ঠিক কিনা? তাহলে আমরা টিকিট ছাড়াই প্রচারও করতাম, চাঁদের দেশেও ঘুরে আসতে পারতাম, ভালো হইতো না? যাই হোক, দুর্ভাগ্যবশত আমরা নারদ মুনি হতে পারিনি, যার ফলে এখন চাঁদের দেশের টিকিট কিনতে হবে। কারণ এই পৃথিবী গ্রহটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছেন। কিছুদিন আগে জাপানের মধ্যে একটা টর্নেডো হয়েছে, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যেখান থেকে বোমা তৈরি করা হয় বা যন্ত্র তৈরি করা হয়, সেখানে কিছু নিকৃষ্ট, কিছু খারাপ জাতীয় কিছু রাসায়নিক পদার্থ ছিল, ওই জায়গাটা ছিদ্র হয়ে গিয়েছে। এখন ওই জায়গাটা ছিদ্র হওয়ার পর কি হলো, জাপানের কথা বলছি, ছিদ্র হয়ে যাওয়ার পরে কি হলো, ওই নিকৃষ্ট পদার্থগুলো জলের মাধ্যমে, বন্যার জলের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে, আর যেখানে যেখানে গিয়েছে সেখানে ধান হচ্ছে না, খাবার উৎপন্ন হচ্ছে না, খুব মহা সমস্যা। এখন যদি প্রত্যেকটা দেশে যদি এরকম একটা বন্যা হয়ে যদি সব পারমাণবিক বোমা তৈরির চুল্লিগুলো যদি সব নষ্ট হয়ে যায়, আর সব জল যদি এভাবে সারা পৃথিবী হয়ে যায়, আমাদের খাদ্যের অবস্থা কি হতে পারে? এটা ভেবে দেখেছেন? জাপানে যদি এই অবস্থা হয়, সারা পৃথিবীতে এরকম হাজার হাজার চুল্লি রয়েছে, বাংলাদেশেও বাংলাদেশ সরকার চেষ্টা করছেন রূপগঞ্জে একটা চুল্লি তৈরি করতে, কখনো যদি ছিদ্র হয়ে যায় তখন কি হবে? যেখানেই ওই চুল্লির বাহ্য পদার্থগুলো যেখানে যাচ্ছে সেখানে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো বর্তমান বৈজ্ঞানিকগণ গবেষণা করে বলছেন, আগামী 20 বছর পর হয়তোবা এই পৃথিবীর মধ্যে মানচিত্রটা পরিবর্তন হয়ে যেতে পারে, এই পৃথিবী গ্রহের মানচিত্র পরিবর্তন হতে পারে। এই জন্যই অনেক দেশ জলের তলে ডুবিয়ে যাবে, জলবায়ু পরিবর্তন। একটু কিন্তু সতর্ক থাকবেন। আমরা আমাদের জীবনটা ভালো কাটাচ্ছি, কিন্তু জানি না আমাদের পুত্র সন্তানদের জীবনটা কেমন যায়। আমরা কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ বর্তমানে সাতক্ষীরা, আপনার জিঞ্জিরা অর্থাৎ সেন্ট মার্টিনের অবস্থা খুব শোচনীয়। দুদিন পরে এটা অন্যান্য জায়গায় হতে হতে জলবায়ু পরিবর্তন হতে হতে এমনও হতে পারে বাংলাদেশ নামে কোনো দেশ যে পৃথিবীর মানচিত্রে ছিল সেটা নাও থাকতে পারে। তাই সবাই একবার জুড়ে ভগবানকে ডাকবেন যেন এরকম না হয়। হরে কৃষ্ণ। কারণ অনেক ভক্ত আছে, আমরা কোথায় যাব বলুন? তো যাই হোক, এখন নারদ মুনি মনে মনে ভাবলেন, আমি তো বিদ্যুতের মতো চলতে পারি, নিমিষে নিমিষে যেখানে সেখানে যেতে পারি, আমি পারবো যে কৃষ্ণ এই সংসারটা কিভাবে সামলায় এটা আমি কেবল পরীক্ষা করতে পারবো। নারদ মুনি তার শক্তির ব্যবহার করবেন। প্রথমে কৃষ্ণের একটা প্রাসাদে তিনি প্রবেশ করেছেন। সেই প্রাসাদে দেখছেন রুক্মিণী দেবী, যিনি কৃষ্ণের 16,100 জন ছাড়া আরো 8 জন প্রধান প্রধান পত্নী আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে রুক্মিণী দেবী। বৃন্দাবনে হচ্ছে রাধারানী, দ্বারকায় হচ্ছে রুক্মিণী দেবী। বৃন্দাবনে পরকীয়া ভাব, তারা পরের বউ, গোয়ালিনী পরের বউ, তারা কৃষ্ণকে ভালোবাসে। আর এখানে হচ্ছে তারা কৃষ্ণেরই বউ, কৃষ্ণকে ভালোবাসে। এখানে কৃষ্ণকে সব সময় পাই বলে বিরহ বা ভালোবাসাটা গাঢ় হয় না। বৃন্দাবনে সব সময় কৃষ্ণকে পায় না, পরের ঘরে থাকতে হয়, তাই ভালোবাসাটা একটু গাঢ় হয়। তাই ভগবান বৃন্দাবনকেই বেশি ভালোবাসে। জয় বৃন্দাবন ধাম কি! বৃন্দাবনকে বেশি ভালোবাসে, কারণ ভালোবাসাটা গাঢ় হয় বেশি। পেয়ে গেলে কিন্তু গাঢ় হয় না। একটা ফুল যদি বাগানে থাকে তখন কিন্তু ওটার প্রতি খুব টান থাকে, যখন সেটা বাগান থেকে নিয়ে এসে ফুলদানিতে সাজানো হয় ওটার প্রতি আর ভালো লাগে না, কখন বাসি হবে, কখন ফেলে দেওয়া যাবে, এই চিন্তাটা থাকে, ঠিক কিনা? ঠিক না হলে কিন্তু বলবেন। তো এই জন্য না পেলে বিরহ থাকে বেশি, এই জন্য বৃন্দাবন ধামকে ভগবান খুব ভালোবাসে। তো এখানে হচ্ছে স্বকীয়, সব সময় থাকে, ভগবানকে লাভ করতে পারছেন। রুক্মিণী দেবী ভগবানকে চরণ সেবা করছেন, এক পা দিয়ে চরণ সেবা করছেন, এক হাত দিয়ে চরণ সেবা করছেন, আর এক হাতে পাখা করছেন। এই দৃশ্য দেখে নারদ মুনি প্রবেশ করলেন। যখনই প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে এসে নারদ মুনিকে পাশে বসিয়ে তার চরণ ধৌত করে দিলেন। এখন প্রশ্ন হতে পারে, প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও কি নারদ মুনি বড়?
প্রশ্ন আসতে পারে। এর উত্তরে মহাজনগণ লিখেছেন, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং জগৎগুরু। জগৎগুরু যদি জগৎকে শিক্ষা না দেয়, শিক্ষাটা দেবে কে? জয় জগন্নাথ ভগবান কি। এখন উনি শয়নে যাবেন, মানে ঘুমাবেন, আমরা একটু এখানে জেগে থাকবো। আপনারা আবার ঘুমিয়ে যাইয়েন না যে প্রভু ঘুমাচ্ছে, প্রভু আমরা প্রভুর ভক্ত, আমরাও ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাই না। তো কি হলো, ভগবান তখন নারদ মুনি ভগবানকে নিয়ে এসে চরণ সেবা করছেন। যখন চরণ সেবা করছেন তখন নারদ মুনি চুপ করে আছেন। কেন? নারদ মুনি জীবকে শিক্ষা দিচ্ছেন যে জীব দেখো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বৈষ্ণবদের সেবা করতে হয় সেই শিক্ষা দিচ্ছে, তোমরা শিখে নাও। এজন্য সুযোগ দিচ্ছেন ভগবানকে যাতে শিক্ষাটা প্রতিষ্ঠিত করা যায়। নারদ মুনিকে খুব সুন্দর করে সেবা দেওয়ার পর বলছেন আপনি বসুন। বল প্রভু আমি বসতে পারবো না, আমার অনেক কাজ আছে, আজকে আমার অনেক কাজ। কি কাজ? প্রত্যেকটা প্রাসাদে কিভাবে কৃষ্ণ কিভাবে সামলাচ্ছে এটা কৃষ্ণের এই বিষয়টা তিনি অনুধাবন করবেন। আর একটা প্রাসাদে গিয়ে দেখছেন, কিরে ওখানে কৃষ্ণকে দেখেছি রুক্মিণী দেবীর পাশে বসে, আর এখানে দেখছি সত্যভামার সঙ্গে কথা বলছে, আসলো কিভাবে? বিষয়টা তো জটিল হয়ে গেল। কৃষ্ণ খুব চালাক, মনে মনে ভাবছেন কৃষ্ণ খুব চালাক, মানে আমি এদিকে আসার আগেই কৃষ্ণ পিছন দরজা দিয়ে কাজ সাইরা দিছে, মানে মনে মনে বুদ্ধি আসছে। তারপরে প্রাসাদে গেলেন, দেখলেন কি কৃষ্ণ সেখানে যজ্ঞ করার জন্য যজ্ঞের বেদি তৈরি করছেন। অদ্ভুত দেখে হতবাক হয়ে গেলেন, চমকিয়ে উঠলেন, কিভাবে সম্ভব? আর একটা প্রাসাদে গেলেন, দেখলেন কৃষ্ণ তার সন্তানকে কুলে বসিয়ে খুব ভাবে সুন্দরভাবে চুম্বন আদি করছেন, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে আরো হতবাক হয়ে গেলেন। অপর কক্ষে গিয়ে দেখছেন কৃষ্ণ তার মন্ত্রী পরিষদের সাথে বসে কিভাবে কোন রাজ্য দখল করা যায় বা কোন রাজ্যে অসুরদেরকে বধ করা যায় সেই সমস্ত পরিকল্পনা করছেন। নারদ মুনি বুঝতে পেরেছেন বিষয়টা জটিল আছে। আমি যখন এই বাড়িতে আসি তখন কৃষ্ণ এই বাড়ি দিয়ে এই বাড়িতে আসে, আমি যখন এই বাড়িতে আসি কৃষ্ণ এই বাড়ি দিয়ে তাড়াতাড়ি ওই বাড়িতে চলে আসে। এখন ধরাটা কৃষ্ণ তুমি ঠিকই খাবা, কিভাবে খাবা? আমি এবার একটা ঘর বাদ দিয়ে দেব, একটা ঘর থেকে আরেকটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে যাব, তাহলে মধ্যখানে কৃষ্ণ মনে করবে মধ্যখানে যাবে, কৃষ্ণ অন্তর্যামী বুঝতে পারবে হয়তো বা, তাই ঘরের পেছন দিয়ে এই ঘরে আসবে। তাই তিনি কি করলেন, ওই ঘরটা বাদ দেবেন, তাহলে কৃষ্ণ ওই ঘরে যাবেন, ওই ঘরে খালি হয়ে যাবেন, তখন মজাটা কি হবে, ঘরটা কিরকম লাগবে এটা দেখবে। এখন একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে গেলেন, সেখানে লক্ষ্য করলে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর পীতবসন পরে তিনি গায়ত্রী মন্ত্র পৈতা ধরে গায়ত্রী জপ করছেন। দেখে হতবাক, কিরে বাবা একটা ঘর তো বাদ দিয়ে আসছি, এখানে আসলো কি করে? তাই কি করলেন, আরেকবার প্রাসাদে গিয়ে দেখলেন, আবার বাদ দিয়ে আরেক প্রাসাদে গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে মাত্র স্নান করে উঠেছেন। বিষয়টা একটু জটিল লাগতেছে না নারদ মুনির? নারদ মুনি বললেন প্রভু তুমি আমার চেয়ে চালাক না, এবার ধরাটা খাবা, এবার দুইটা করে বাদ দেব। তাহলে কি হবে, দুইটা করে বাদ দিলে এই ঘরে আসবে আর ওই ঘরে ধরা খেয়ে যাবে, কারণ উনি মনে করবো হয়তো এখানে আসবে, তাই আমি দুইটা করে ঘর বাদ দেব। দুই ঘর বাদ দিয়ে পাশের ঘরে যখন যায় তখন সেখানে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণকে তার যারা গোপী তার যিনি পত্নী তিনি খুব সুন্দর করে তার মুখের মধ্যে আহার তুলে দিচ্ছেন, আর কৃষ্ণ আহ খুব মিষ্টি বলে খাচ্ছেন। এই দৃশ্য দেখে নারদ মুনি একেবারে হতভম্ব হয়ে গেলেন। এইভাবে নারদ মুনি প্রত্যেকটা প্রাসাদে ঘুরে ঘুরে দেখলেন প্রত্যেকটা প্রাসাদের মধ্যে কৃষ্ণ বিরাজমান। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। প্রত্যেকটা প্রাসাদেই কৃষ্ণ বিরাজমান এবং এক এক ভাবে এক এক বউকে এক এক পত্নীকে এক এক স্ত্রীকে সুন্দরভাবে সেবা দান করছেন। মহাজনগণ লিখেছেন যদি কেউ কৃষ্ণকে দর্শন করে, আবার যদি 50 কোটি বছর পরে সে যদি কেউ কৃষ্ণকে দর্শন করে একই রকমই দর্শন করবেন। এখন যদি কেউ বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করেন, আবার এখন যদি আপনি এখানে সাধনা করে কৃষ্ণকে দর্শন করেন আপনিও দর্শন করতে পারবেন, তিনিও দর্শন করতে পারবেন। এজন্য শাস্ত্রে বলা হচ্ছে হে পৃথিবীর মানুষ প্রকৃত সুরিত হচ্ছে কৃষ্ণ, তাই কৃষ্ণকে ভালোবাসো, তাহলে কি হবে কৃষ্ণ তোমাদের প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে প্রবেশ করে তোমাদের সকল আশা পূরণ করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কি। এখন প্রশ্ন হচ্ছে আপনি শান্তি লাভ করতে চান, বর্তমান বিশ্বের অশান্তির এক বিরাট ব্যাপার স্যাপার, আপনি শান্তি লাভ করতে চান, এজন্য আপনি কি করছেন
আপনি আশা করছেন যে আমি যদি আমার পুত্রকে যদি বড় শিক্ষিত, তাকে যদি বড় একটা চাকরি দিতে পারি, নিশ্চিতভাবে আমি একটু সুখী হতে পারবো। এই ধরনের আশা অনেক বাবার আছে যে আমার সন্তানটা যদি বড় হয় নিশ্চয়ই সে আমাকে অনেক সুখ দেবে। কিন্তু শাস্ত্রে বলছেন পুত্রের কাছে সুখ নেই, পুত্রের কাছে আনন্দ নেই। কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব আকাঙ্ক্ষার দ্বারা অপূর্ণ রয়েছে। এখন যদি আপনি মনে করেন শূন্য 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 করে করে যদি সব শূন্য করেন, ফল কি আসবে? ফল কি? সবই শূন্য। যদি শূন্যর আগে যদি একটা এক বসাই দেন তাহলে কি হবে? 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 2 কোটি হয়ে যাবে। ভগবান হচ্ছেন সংখ্যা, আর এগুলো আমরা সবাই হচ্ছি শূন্য। আমরা মনে করছি কি আমি ওর সংস্পর্শ পেলে মনে হয় সুখী হতে পারবো, কিন্তু শাস্ত্র বলছে তোমার মতো সেও অসুখী কোনো না কোনো ভাবে। এখানে এমন কোনো ভক্ত বা এমন কোনো ব্যক্তি আছেন বুকে একটু হাত দিয়ে বলতে পারবেন প্রভু কোনো দুঃখ নাই, খুব সুখী আছি, খুব আনন্দে আছি? কেউ বলতে পারবেন? কোনো দুঃখ নাই এমন কোনো ব্যক্তি এখানে আছে? নাই। কোনো না কোনো ভাবে সবাই দুঃখ পাচ্ছেন। এখন আপনি কার কাছে যাবেন? যার কাছে যাবেন দুঃখের কথা বলার জন্য, সেই আপনাকে দুঃখের কথা বলবে। ভাই তোমার দুঃখের কথা কি শুনবো, আমার দুঃখের কথা তুমি শুনো। আমিও খুব সুখী নাই, সংসার নিয়ে আমি খুব জ্বালায় আছি। এজন্য শাস্ত্রে বলছেন তোমরা যদি প্রকৃত সুখ লাভ করতে চাও, শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 29 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাং শান্তি মিশ্রতি। যদি তোমরা শান্তি লাভ করতে চাও, যদি হৃদয়ে প্রকৃত আনন্দ লাভ করতে চাও, আমি শ্রীকৃষ্ণকে প্রকৃত বন্ধু, আমি শ্রীকৃষ্ণকে প্রকৃত স্বামী, আমি শ্রীকৃষ্ণকে প্রকৃত পত্নী, আমি শ্রীকৃষ্ণকে প্রকৃত পিতা হিসেবে গ্রহণ করো, তাহলে আমি তোমাদেরকে শান্তি দান করব। কারণ শান্তি জিনিসটা ভগবানের হাতের মধ্যেই মুষ্টি করে রেখেছে। এখন যদি আপনি সেই মুষ্টিকৃত ব্যক্তির কাছে যদি না খুঁজে আপনি এদিকে এদিকে অনুসন্ধান করেন, পাবেন? যেমন এখানে বাতির যে আলোটা রয়েছে, আপনি যদি এখান থেকে অন্ধকারে যান আলোটা পাবেন? আপনি পাবেন কিনা? পাবেন না। শান্তি, আনন্দ এগুলো ভগবানের হাতের বন্দী। আপনি যদি তার সেবা না করেন, তিনি যদি আপনাকে না দেন, আপনার পুত্র, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে শান্তি দিবে না। শুধু ভক্তবৃন্দ, আমরা যখন বাইরে মানুষের কাছে প্রচারে যাই, মানুষের দুঃখের কথা শুনতে শুনতে এখন আর দুঃখের কথা শুনতে ভালো লাগে না। যেখানে যায় সেখানে দুঃখের কথা বলে, সুখে আছে এটা কেউ বলে না, খুব খারাপ লাগে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি অনেক সুখে আছি। যদিও বা আমার পকেটে, একটা যুবক ছেলের পকেটে 2-4-5 হাজার টাকা না থাকলে নয়, আমি সত্যি করে বলছি আমার 4 আনাও পয়সাও নাই, কিন্তু অনেক সুখে আছি। কেন সুখে আছি বলবো? আমি জগৎগুরু শিল প্রভুপাদের সংস্থায় এসে ওনার চরণতলে আশ্রয় লাভ করে ভগবানের পূজা করি, ভগবানের সেবা করি, অনেক সুখে আছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি অনেক সুখী আছি। কেন সুখী আছি? কারণ প্রভু শ্রীকৃষ্ণের সেবা করা মাত্রই সঙ্গে সঙ্গে হৃদয়ে এক দিব্য আনন্দের অনুভূতি হয়। এখন প্রশ্নটা এইরকমও হতে পারে, কিভাবে বুঝবো দিব্য আনন্দ যে অনুভূত হয়? এই যে এখানে যারা নৃত্য করেছে, ভগবানের নাম করার সময় যারা নেচেছেন, ওদেরকে যদি এখন আমি আবার যদি বলি, এখন এখানে যদি নৃত্য করে ফেলেছেন, এখন যদি এখানে আবার বলি কীর্তন করবো না, কিছুই করবো না, আপনি নাচেন, আপনাকে 200 টাকা দেবো, নাচবে? নাচবে? নাচবে না। কেন নাচবে না? একই মন্দির, একই জায়গায়, এখান থেকে একজন উঠে নাচেন তো দেখি, আমার মনে হয় নাচতে লজ্জা লাগবে। তাহলে ওই সময় এত লাফালাফি করে নাচলো কি জন্য? কোন খুশিতে নেচেছে? টাকা দিয়েছি আমরা, পয়সা দিয়েছি, অর্থ দিয়েছি, খাবার দিয়েছি, কেন নেচেছে সে? তার কারণ হচ্ছে যখনই কৃষ্ণ নাম হয় তখন তার শরীরের মধ্যে আনন্দের সঞ্চার হচ্ছে। ঠিক প্রতিদিন যদি এখানে আসে, প্রতিদিন নাচে, প্রতিদিনই আনন্দ পাবে। তাই শাস্ত্রে বলছেন প্রত্যেকটা গৃহে যদি কৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয়, ছেলে সন্তান আত্মীয় স্বজন নিয়ে যদি ঘরে এভাবে কীর্তন করা হয়, তার ঘরটা একটা মন্দিরে রূপান্তরিত হবে। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। এখন যদি আপনি যদি শান্তি লাভ করতে চান, একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি এই কাজটা করতে না পারেন, তাহলে তো আপনি শান্তি লাভ করতে পারবেন না। কারণ আপনি শান্তি লাভ করার উপায় জেনেও আপনি সেটা প্রয়োগ করছেন না। শুধু ভক্তবৃন্দা, আমাদের এক মহান বৈষ্ণব বাবাজি, ওনার নাম ছিল বংশীদাস বাবাজি মহারাজ। ওনার জন্ম হয়েছিল 1859 সালে
কিছুদিন আগে ওনার তিরুভাব না আবির্ভাব তিথি যেন গেল, আমি জানি না, তিরুভাব তিথি হয়তো বা, তিরুভাব তিথি গিয়েছিল। উনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার মজিদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার আগের নাম ছিল ভৈরব চন্দ্র। উনি পরবর্তীতে বংশীদাস নাম ধারণ করেন। ইনি কি করতেন জানেন? সব সময় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সাথে কথা বলতেন। বাইরের কোনো মানুষ গেলে তিনি তার সাথে কথা বলতেন না। কেন? কারণ বাইরের মানুষের সাথে কথা বলার সময় ওনার নেই। উনি সব সময় গোপালকে নিয়ে কথা বলতেন। একবার তিনি এই মজিদপুর থেকে তিনি অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন নদিয়ার রানীর চর এলাকায়। সেখান থেকে তিনি মনে মনে ভাবলেন আমি একটু জগন্নাথপুরী দর্শন করতে যাব, জগন্নাথ দর্শন করতে যাব। জগন্নাথপুরীতে 4টা দরজা আছে, পশ্চিম দরজা, পূর্ব দরজা, দক্ষিণ দরজা, উত্তর দরজা। তিনি পশ্চিম দরজায় বসে বসে ভগবানের নাম করছিলেন, মনে মনে ভাবলেন একটু সমুদ্র দর্শন করতে যাব। সমুদ্রের তীরে গিয়ে অনেক দূরে ওইখানে সমুদ্র, তিনি এখানে বসে ভগবান গোপাল যেখানে যেতেন গোপালকে সঙ্গে নিয়ে যেতেন। ইনি গোপালকে নিজের সন্তান মনে করতেন। এই বংশীদাস বাবাজি তিনি মনে মনে ভাবলেন যে গোপালকে অনেক দিন ধরে আমি ঠিকমতো সেবা টেবা দিতে পারিনি, আজকে সমুদ্রের জল দিয়ে ভগবানকে স্নান করাবো। গোপালকে জিজ্ঞেস করলেন, গোপাল স্নান করবি? আমাদেরকে অনেকেই বলে সনাতন ধর্ম হচ্ছে মূর্তি পূজা, পুতুল পূজা ইত্যাদি ইত্যাদি। যারা বলে তারা যদি একবার করে দেখতো তাহলে বিষয়টা বুঝতে পারতো। একবার যদি করে দেখতো এই মূর্তি পূজার ভিতরে কি আছে, আমার মনে হয় সে এই একেবারে বৈষ্ণব হয়ে এই মূর্তি পূজা করা শুরু করে দিত। কিন্তু দুর্ভাগ্যবশত করে না। করে দেখুক, করে দেখলেই বুঝবে মূর্তির মধ্যে কি আছে। একবার এসে প্রণাম করলেই বুঝতে পারবে যে এখানে কেন আমরা এত মূর্তিকে নিয়ে এত পড়ে থাকি। সনাতন ধর্মের মূর্তিগুলো মূর্তি নয়, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। হাজার হাজার কাহিনী আমি আপনাদেরকে বলতে পারবো যে মূর্তি কথা বলে। এটা সংক্ষিপ্ত ভাবে বলছি কারণ সময় অনেক হয়ে যাচ্ছে, আমরা একটু পরে সমাপ্ত করে দেব। আপনারা বসে আছেন দেখে বলছি, যদি চলে যেতেন তাহলে বলতাম না। তো যাই হোক, আপনারা বসে আছেন হয়তো বা ভালো লাগছে। তো বিষয়টা হলো এরকম, গোপালকে বলছেন, গোপাল আমি তো তোর পিতা। আসলে কি গোপালের পিতা না কি? উনি ভাবে, ভক্তির ভাবে বলছেন, ভগবানকে এমন ভাবে ভালোবেসে বলেছেন মনে হচ্ছে উনিই পুত্র। একে বলা হয় ভক্ত, একে বলা হয় সাধক, যিনি ভগবানকে এভাবে ভালোবাসেন। আমরা আমাদের পুত্রকে ভালোবাসি, সংসার ভালোবাসি, ভগবানকে ভালোবাসি না। কিন্তু উনি ভগবানকে ভালোবেসেছেন, তাই বলছেন গোপাল স্নান করবি? গোপাল বলে করব। গোপাল বলে আমি স্নান করব, তবে সমুদ্রে গিয়ে না, আমার ভয় লাগছে, আমি যদি ডুবে যাই। কেন এরকম করছেন ভগবান? ভগবানকে কি সমুদ্র ডোবাতে পারে? যাতে ভক্তের ভালোবাসাটা গাঢ় হয়, যেন সুন্দর হয়, মনে করে কৃষ্ণ সত্যি সত্যি আমার ছেলে, এই ভাবটা যেন তার মধ্যে আরো বেশি করে প্রকাশিত হয়। তাই ভগবান বলছেন ওখানে আমি যাব না, সাগর যদি এখানে আসে আমাকে স্নান করে তাহলে করব। এখন কেমন লাগে? কিন্তু যিনি প্রকৃত ভক্ত তিনি সব পারেন, সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন এই মজিদপুরের কিশোরগঞ্জ। আপনারা গেলে এখনো তার সমাধি স্থান আছেন। তিনি মৃত্যুর 7 দিন আগে এখানে এসেছিলেন এবং 7 দিন পর তিনি দেহত্যাগ করার পরে সমাধি স্থান এখনো আছেন বংশীদাস বাবাজির। তিনি সমুদ্রকে বলছেন, সমুদ্র তোমার পরম পিতা আমারও পরম পিতা, কিন্তু তিনি এখন আমার পুত্র। আমার পুত্র কৃষ্ণ তোমাদের সকলের জগতের পরম পিতা, সে এখন স্নান করতে চাচ্ছে। তাই আমি চাই হে সমুদ্র দেবতা তুমি ঢেউ হয়ে এসে আমার সন্তানকে স্নান করিয়ে দিয়ে যাও। আসলে কি সাগর এসেছিল? আমার মনে হয় না। কে কে এসেছিল এই পক্ষে? অপশন 1 এসেছিল, অপশন 2 আসেনি। এসেছিল 1 নাম্বার। কে কে হাত তুলেন? অপশন 1 এ শেষ। অপশন 2 আসেননি, কে কে হাত তুলেন? অপশন 2 তে কে কে? ভগবানের এই প্রিয় ভক্ত সাগরকে বলছেন, আমার পুত্র তোমাদের সকলের পরম দেবতা পরম ঈশ্বর কৃষ্ণের স্নান করানোর জন্য আমি চাই হে সাগর দেবতা ঢেউ হয়ে তুমি চলে আসো। সেই 1 মাইল দূর থেকে ঢেউ হয়ে হয়ে সাগর কোথায় চলে এসেছে? বংশীদাস বাবাজি মহারাজের কাছে চলে এসেছেন। আর বংশীদাস বাবাজি মহারাজ সুন্দর করে সাগরের মাঝে গোপালকে স্নান করালেন। আর স্নানের পরে সাগর আবার আস্তে আস্তে কোথায় চলে গেলেন? তার নির্দিষ্ট জায়গায়। এই হচ্ছে সনাতন ধর্মের কৃষ্ণকে ভালোবাসার সুফল। শুধু আপনার সন্তান কেন, আপনার সন্তান এখন আপনার কথা শুনে না, সন্তান না দেবতারা এসে আপনার কথা শুনবে যদি আপনি ভগবানকে ভালোবেসে ফেলতে পারেন।
যদি আপনি কৃষ্ণের ভক্ত হয়ে যান, প্রকৃতি আপনার নিয়ন্ত্রণে চলবে। একবার জগৎগুরু শিল প্রভুপাদ তিনি লম্বা হয়ে শুয়ে আছেন, তার এক শিষ্য ওনার চরণখানা মেসেজ করছেন, মর্দন করছেন। এমন সময় তিনি উপরে এসে মর্দন করছেন, এই পাশে তিনি লক্ষ্য করলেন কিছু পিঁপড়া সারিবদ্ধ হয়ে প্রভুপাদের চরণে খেলাধুলা করছেন, একবার উঠছেন, একবার নামছেন, একবার উঠছেন। তিনি মনে করলেন হয়তো বা পিঁপড়াগুলো একসময় চলে যাবে, কিন্তু লক্ষ্য করলেন যেভাবে উঠতে শুরু করেছে আর মনে হয় যাবে না, আর যাবে না, এসে একেবারে লাইন ধরে উঠছে আর উঠছে। তখন তিনি আবার এগুলো দৌড়াচ্ছেন না, কারণ প্রভুপাদ কি নাকি বিরক্ত অনুভব করে। খুব সতর্কতার সাথে তারা সেবা করতেন। প্রভুপাদ হঠাৎ উঠে বলছেন, পিঁপড়াদেরকে বলছেন চলে যাও। সঙ্গে সঙ্গে পিঁপড়াগুলো যেভাবে উঠেছে সেভাবে নেমে আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখছেন প্রকৃতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কৃষ্ণ প্রভুপাদ যখন 1965 সালে যখন জলদূত জাহাজে করে যখন লোহিত সাগর অতিক্রম করে আটলান্টিক সাগর দিয়ে যখন আমেরিকা যাচ্ছিলেন, পথের মধ্যে একটা বিরাট ঘূর্ণিঝড় হয়েছিল। প্রভুপাদ 2 রাত্রে 2 বারে হার্ট অ্যাটাক করেছেন। সাধারণ মানুষ হলো ওই রাতেই শেষ, কিন্তু প্রভুপাদের বেলায় ভিন্ন ঘটে গেল। কি ঘটেল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ডায়েরিতে লেখছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে আমায় মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন আমি তোর সাথে আছি, কোনো বিপদ হবে না। জয় শিল প্রভুপাদ কি। আপনি আপনার ঘরের সন্তানকে লালন পালন করে বড় করেছেন, এখন আপনি আপনার সন্তানকে বলছেন তুই সিগারেট খাবি না। আপনার সন্তান বলছে আমি সিগারেট খাবো, তুমি কিছুই বলতে পারবে না। আপনি আপনার সন্তানকে, যে আপনার শরীর থেকে প্রকাশিত হয়েছে, তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এই প্রভুপাদ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে জানেন? সেই বিদেশে যখন প্রভুপাদ প্রচার করেন, তখন একজন ব্যক্তি এসে বলছেন আপনি দেখবেন আমি কি কি জাদু দেখাতে পারি। প্রভুপাদ বললেন কি জাদু দেখাবেন? বলছে আমি হাত থেকে আপেল আনতে পারি। প্রভুপাদ বলছেন খুব ভালো। বললেন আমি রুমাল থেকে কবুতর তৈরি করতে পারি। প্রভুপাদ বলছে খুব ভালো। সে জিজ্ঞেস করে আপনি কি কিছু পারেন? প্রভুপাদকে জিজ্ঞেস করছেন আপনি কি কোনো জাদু পারেন? আপনি কি এরকম শক্তি আছে? আপনি তো মহাসাধু, টিভিতে আপনাকে অনেক দেখেছি আমরা, আপনি কি এরকম কোনো শক্তি দেখাতে পারবেন? প্রভুপাদ বললেন দেখাবো। হ্যাঁ দেখান। প্রভুপাদ তার কয়েকশো শিষ্যকে ডাক দিলেন, বিদেশি শিষ্য, সব বিদেশি, তোমরা এদিকে আসো। শিষ্যরা এসে প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। প্রভুপাদ বললেন জাদুটা দেখো তো কেমন লাগছে। জাদু এখানে তো কোনো জাদু নেই, সব মানুষ দাঁড়িয়ে আছে। প্রভুপাদ বললেন জাদুটা তোমাকে ভালো করে দেখায়, তুমি বুঝতে পারছো না, এই ঘুরো। শিষ্যরা ঘুরলো। বলে মাথার মধ্যে এটা কি দেখাও? ও দেখে আছে, দেখছে মাথার মধ্যে এরকম শিকা রেখেছে, টিক্কি রেখেছে। বলছে আমার জাদুর একটা ক্ষুদ্র অংশ হচ্ছে টিক্কা রাখাইছি সবাইকে। আরো জাদু দেখবা? দেখবো। এই ঘুরো। ঘুরলো। কণ্ঠির মধ্যে সবার কণ্ঠির মধ্যে তিলক, তিলক আর কণ্ঠিমালা। দেখেছো? এরা কখনো এসব দেখে নাই। আমি এদের গলার মধ্যে কি একটা সোনার মোহর পরাই দিছি। এটা দ্বিতীয় জাদু। আরো জাদু দেখবা? দেখবো। বলে ঘুরে ঘুরে দেখাও। তারা ঘুরছে। আর প্রভুপাদ বলছে দেখছেন প্যান্টও নাই, শার্টও নাই, কিছু নাই, এখন কি পড়া শুরু করে দিয়েছে ছেলেগুলো, আমার জাদুর শক্তি। ছেলেগুলো এখন কি পড়া শুরু করেছে, লম্বা লম্বা ধুতি পড়া শুরু করে দিয়েছে, এটাই আমার জাদু। কেমন জাদু দেখেন, যে জাদুতে যারা ফিনসিরিল খেত, মদ খেত, গাঁজা খেত, যারা বাবা মায়ের কথা শুনতো না, এখন সেই সমস্ত মানুষগুলো এমন জাদু করে দিয়েছে, কৃষ্ণের ভক্ত হয়ে দলে দলে কৃষ্ণের কাছে ফিরে যাচ্ছে। জয় শিল প্রভুপাদ কি। শুধু ভক্তবৃন্দ, এই হচ্ছে কৃষ্ণ ভক্তের শক্তি। এই শক্তি লাভ করেছে কিভাবে? কৃষ্ণের সাধনা করার ফলে। আপনিও যদি আপনার ঘরে রাধা মাধবের পূজা করেন, মন দিয়ে যদি তাকে ভালোবেসে ফেলেন, একদিন দেখবেন তিনি আপনার সাথে কথা বলছেন। আপনার সাথে কথা বলছেন। তিনি আপনাকে স্বপ্নে দেখিয়ে বলবেন দেখো মা, তুমি আমাকে খাবার না দিয়ে তুমি নিজে খেয়ে নিয়েছো, আমার খুব খিদা পেয়েছে। ভগবান আপনার হাতের বশ হয়ে যাবে। এজন্য শাস্ত্রে বলছেন, শাস্ত্রে বলবো না, সরি এটা ভুল হয়ে গেছে আমার, আমি শাস্ত্রে এখনো পাইনি এই কথাটা। এটা হয়তো বা কোনো কারো গানের কলিও হতে পারে, শাস্ত্রে আমি পাইনি। তবু কথাটা খুব প্রসিদ্ধ। যে করে আমার আশ, আমি করি তার কি জুড়ে সর্বনাশ। তবুও যদি না ছাড়ে পাশ, তার হই জুড়ে
জুড়ে তার দাসের দাস হয়ে যায়। এখন আপনি আপনার সন্তানকে দাস বানাতে পারেন নাই, আপনার পত্নীকে দাস বানাতে পারেন না, কিন্তু কৃষ্ণকে দাস বানানোর ক্ষমতা আপনার মধ্যে আছে। এই সুযোগটা কেন হাতছাড়া করবেন? এই জন্য সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে ওনাদের ভালো করে জেনে রাখা উচিত, আমরা এমন একটা জন্ম লাভ করেছি যেখানে আমরা ভগবানকে আমাদের মতো করে, তাকে ভালোবেসে তাকে আমাদের মতো করে পেতে পারি। এই সুযোগটা হাতছাড়া করা আশা করি বুদ্ধিমানের কাজ হবে না। তাই ঘরে থাকুন, জঙ্গলে থাকুন, বনে থাকুন, অথবা রাস্তায় থাকুন, যেখানেই থাকুন, অহর্নিশি ভগবানের নাম জপ করতে থাকুন। দেখবেন ভগবান আপনাকে নিশ্চিতভাবে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে আপনার সুরক্ষা করছেন, আপনার দাস হয়ে যাবেন। এখন বলতে পারেন, প্রভু কোনো কি প্রমাণ আছে? প্রমাণ আছে। একটু শাস্ত্রের ভিতরে গেলে ভালো, যেহেতু ব্যাসদেব লিখেছেন তাই শাস্ত্রগুলোর যুক্তিগুলো ভালো, এগুলো দিলে মানুষের বিশ্বাস উৎপাদন হয়। এখন যদি কোনো মহান ব্যক্তির কথা বলি যা শাস্ত্রে নেই কিন্তু পেপারে পত্রিকায় এসেছে, হয়তো বিশ্বাস নাও হতে পারে, তাই শাস্ত্রে একটু যায়। ভগবানের প্রিয় ভক্ত প্রহ্লাদ গুরুকুলে গিয়েছেন, গুরুকুলে গিয়েছেন, তিনি লেখাপড়া করবে। হিরণ্যকশিপু তাকে বলছেন গুরুকুলে যাও। গুরুকুলে গিয়েছেন, শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড অর্মকও তাকে লেখাপড়া করাবেন। পাশে আরো কিছু রাজার ছেলেরা টেলেরা আছেন, তারা বললেন কি, প্রহ্লাদ প্রথম গিয়েছেন, প্রহ্লাদ লক্ষ্য করলেন ওই সমস্ত বালকেরা একটা সুন্দর মূর্তি, রাজার একটা মূর্তিকে পূজা করছেন আর বলছেন, হে ভগবান হিরণ্যকশিপু, হে আমাদের পরমপতি হিরণ্যকশিপু, আপনি দয়া করে আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন বিদ্যায় পারদর্শিতা লাভ করতে পারি। প্রহ্লাদ বললেন, তোমরা কি করছো, কি করছো তোমরা? আমরা আমাদের ভগবানকে ডাকছি। না না, উনি ভগবান হতে পারেন। আমরাও বর্তমানে অনেকে মনে করি উনি মনে হয় ভগবান, উনি মনে হয় ভগবান। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ভগবানকে গ্রন্থের মধ্যে লিখেছেন, নাস্তিক অনেক ভালো আস্তিকের চেয়ে। নাস্তিক ভালো, আস্তিকের চেয়ে নাস্তিক ভালো। যারা ভগবানকে বিশ্বাস করে তাদের চেয়ে যারা বিশ্বাস করে না তারা ভালো। কোন দিকে? এই দিক দিয়ে যারা নাস্তিক তারা ভগবানকে বিশ্বাস করে না, আর যারা আস্তিক তারা কি করে জানেন? ভগবানকে বিশ্বাস করে কিন্তু আসলে ভগবানকে সেটা তারা জানে না। আসলে ভগবান কে, কাকে আমার হৃদয়টা সমর্পণ করা উচিত সেটা তারা জানে না। এজন্য নাস্তিকের চেয়ে আস্তিক আরো খারাপ বেশি, কারণ যাকে তাকে ভগবান বানিয়ে তারা পূজা করতে শুরু করে দিয়েছে, অথচ পরম প্রভু শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে দিয়েছে। এজন্য নাস্তিক অনেক ভালো আস্তিকের চেয়ে। আর আস্তিক যদি হতে হয় তাহলে এমন আস্তিক হতে হবে কেবলমাত্র পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে। কারণ সমস্ত শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। শ্রীকৃষ্ণ থেকে সাগরের যেমন অসংখ্য ঢেউ সৃষ্টি হয়, শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতারদের সৃষ্টি হয়। ভাগবতে স্পষ্ট তার প্রমাণ রয়েছে। ইন্দ্রারি বেকুলাম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। স্বয়ং ভগবান থেকে, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং থেকে যুগে যুগে অবতাররা প্রকাশিত হয়, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাধারানীর সাথে নিত্য বিরাজমান। জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। এখন কি করা যায়? ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা, আসলে বিষয়টা কোথায় রাখলাম, কোথায়? প্রহ্লাদ মহারাজ তো এখন বললো মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য সবাই একবার জোর বলেন হরে কৃষ্ণ। কারণ মনে রাখার বিষয়টা কিন্তু খুব জটিল আছে, এখান থেকে গিয়ে যদি ভুলে যান হবে না। তো প্রহ্লাদ কি করলো? প্রহ্লাদ বললো যে তোমরা ভুল করছো। দেখুন মূর্তি, বিশ্বাস কি জিনিস, ভগবানের ভক্ত কি জিনিস দেখবেন, দেখুন আপনারা। ভগবানের ভক্ত, প্রিয় ভক্ত প্রহ্লাদ বলল তোমরা ভুল করছো। প্রহ্লাদ বুঝাতে চাচ্ছেন হিরণ্যকশিপু ভগবান নয়, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু। তোমরা তাকে ডাকো। তারা বললেন না না, আমাদের গুরুদেব শুক্রাচার্যের পুত্ররা শিক্ষা দিয়েছেন উনিই ভগবান। তখন বললেন একটা পরীক্ষা হয়ে যাক। ওরা বললো হ্যাঁ পরীক্ষা হয়ে যাক, কারণ একই বয়সী 5 বছরের ছেলে সবাই। হ্যাঁ একটু পরীক্ষা হয়ে যাক। তো পরীক্ষা কিভাবে? প্রহ্লাদ মহারাজ একটা গাছের এরকম একটা বৃক্ষের ঢাল ভেঙে নিয়ে এসে হাতে দিয়ে বলছেন তোমরা সবাই প্রার্থনা করে দেখি তো ঢালটাকে গাছের সাথে লাগাতে পারো কিনা। এখন তারা বলছে অবশ্যই পারবো, আমাদের প্রভু হিরণ্যকশিপু সব পারে, তিনি সব করতে পারবে। তাহলে করো। ঢালটা নিয়ে সারাক্ষণ ধরে, বহুক্ষণ ধরে ভগবান হিরণ্যকশিপু তুমি তো ভগবান, দয়া করে গাছের ঢালটা লাগাই দাও। গাছের ঢাল তো লাগে না।
প্রহ্লাদ মহারাজ বললেন, আমার প্রভু শ্রী বিষ্ণুর শক্তি দেখবে, আমার প্রভু শ্রীকৃষ্ণের শক্তি দেখবে, তিনি কিভাবে অদ্ভুত কাজ করতে পারে। তো কিভাবে করে? হাত জোড় করে ওম নমো ভগবতে বাসুদেবায়, হে ভগবান বাসুদেব, আপনি দয়া করে আমার লাশ রক্ষা করুন। আমি এদের সাথে আপনার ভগবতত্ত্বা প্রতিষ্ঠিত করার জন্য এদের সাথে প্রতিজ্ঞা করেছি যে আমি এটা করে ছাড়বো। আপনি দয়া করে যে ভগবান এটা প্রতিষ্ঠা করার জন্য, এবং তারা যে অপরকে ভগবান মনে করছেন এই ভুলটা ভাঙানোর জন্য প্রভু দয়া করে গাছটা একটু লাগিয়ে দিন না। সঙ্গে সঙ্গে গাছ কি হলো? গাছের ঢালটা ঠিক যেখান থেকে ভাঙানো হয়েছে সেখানে এসে গাছের ঢালটা লেগে গেল। ভগবান শ্রীকৃষ্ণ সে কাজটা করে দিলেন। এজন্য মানুষের যদি অটুট বিশ্বাস থাকে যে কৃষ্ণকে যদি আমি ভালোবাসি, কৃষ্ণ আমাকে বিপদ থেকে সবখান থেকে সর্ব অবস্থায় রক্ষা করবেন, এইরকম বিশ্বাস যদি কারো থেকে থাকে, নিশ্চিতভাবে তিনি ভগবানকে লাভ করতে পারবেন। এজন্য শাস্ত্রে বলে না, সরি শাস্ত্রে এটা শাস্ত্রে না, এটা প্রবাদ বাক্য হতে পারে যে কি বলে, তর্কে বহুদূর, বিশ্বাসে পাই প্রভু তর্কে বহুদূর, এরকম এগুলো প্রবাদ বাক্য আছে, আপনারা জানেন। এই জন্য বিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণকে ঘরে প্রতিষ্ঠা করে ভজন সাধন শুরু করে দিন। ঘরে শান্তি ভুর 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 করবে। ভোমরা যেমন ফুলের মধ্যে ভুর ভুর করে, আপনার ঘরে শান্তি ভুর ভুর করবে। হাজার হাজার প্রমাণ আছে আমাদের বাংলাদেশে, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনে ঝগড়া, স্বামী স্ত্রীকে মানতে পারে না, পত্নী স্বামীকে মানতে পারে না, সেই ঘরে এখন কৃষ্ণ ভজন শুরু হয়েছে। এখন স্বামী শুধু বউয়ের চরণ ধরে আর বউ শুধু স্বামীর চরণ ধরে। কেন? কি সমস্যা? বলছে দুজনে তো বৈষ্ণব, দুজনে কৃষ্ণের ভক্ত, তাকে প্রণাম করলে আমি কৃপা পাবো, সে আমাকে প্রণাম করলে সে কৃপা পাবে। দুজনেই সাধু, দুজনেই বৈষ্ণব। খুব ভোরে দুজনে উঠে ঘুম থেকে উঠে একজন রান্না করছে, একজন ভগবানকে আরতি করছে, একজন ভোগ লাগাচ্ছে আর একজন সে ভোগটা সরাচ্ছে, দুজনে মিলে কৃষ্ণ উপাসনা করছে। কত সুন্দর। স্বামী চাকরি করতে গেছেন, পত্নী রান্না বান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে রেখে দিয়েছেন। স্বামী আসার সঙ্গে সঙ্গে তাকে প্রসাদ দিয়েছেন, প্রসাদ খেয়ে স্বামীর হৃদয় জুড়িয়ে গেছে, তিনি পত্নীকে ভালোবাসছেন। এখন আপনি খান এমন খাবার, যে খাবার খেলে আপনার শরীর উত্তেজিত হয়, আপনার ক্রোধ সৃষ্টি হচ্ছে, আপনার কাম সৃষ্টি হচ্ছে, আপনার লোভ সৃষ্টি হচ্ছে, নিজেকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনি পত্নীকে কিভাবে কন্ট্রোল করবেন? এজন্য ঘরে কৃষ্ণ ভজন না করলে শান্তির আশাটা দয়া করে ত্যাগ করে দিবেন। আর বেশি কিছু বলতেছেন, অবশেষে এটাই বলতে চাই, সবাই রাধা গোবিন্দের ভজন করে গোলক বৃন্দাবনে ফিরে যাবেন। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি। আমি প্রথম যে কাহিনীটা বলেছি, কৃষ্ণ প্রত্যেকটা প্রাসাদে ছিল, এটা বলার একটাই উদ্দেশ্য, আপনি ভয় পাবেন না। কৃষ্ণকে যদি সবাই ভালোবাসি, প্রভু কৃষ্ণ আমার ঘরে আসবে কি করে যদি সবার বাড়িতে কৃষ্ণ থাকে? তাই নিশ্চিত থাকুন, কৃষ্ণকে যদি মন দিয়ে ভালোবাসতে পারেন, বৃন্দাবনে যে কৃষ্ণ সেই কৃষ্ণ আপনার ঘরে এসে উপস্থিত হবেন। বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ কি। তাই কোনো দুশ্চিন্তা পরিত্যাগ করে শয়নে স্বপনে সবসময় কৃষ্ণকে ডাকুন, কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণকে ডেকে সংসার কর্ম করুন। মুখে কৃষ্ণ নাম, হাতে করো হাতের কাম, তাহলে আপনাদের জীবনটা সুন্দর হবে, আর আপনাদের আশীর্বাদে আমার জীবনটাও সুন্দর হবে। তাই প্রত্যাশা এই, আপনারা দয়া করে গৃহে কৃষ্ণ ভজন শুরু করে দিন, কৃষ্ণ নাম শুরু করে দিন, কৃষ্ণ উপাসনা শুরু করে দিন, আপনাদের জীবনটা অনেক সুন্দর শান্তিপূর্ণ হবে, এই প্রত্যাশা করি। এবং ভগবান আমাদের সকলকে আশীর্বাদ করুক, এই আশাবাদ ব্যক্ত রাখে এখানে সমাপ্ত করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, অবশ্যম্ভাবী ভুল ত্রুটি, আপনারা একটু খুব সুন্দর ক্ষমা দৃষ্টি দান করবেন আমাকে, আমি যেন আপনাদের এই সুন্দর মার্জনা লাভ করতে পারি। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, আর আশীর্বাদ যে করছেন তার প্রমাণ হলো এই, সবাই দুই বাহু তুলবেন। আপনারা যে আমার আশীর্বাদ করার প্রমাণ কি? হ্যাঁ, এই তো এখন না ভালো লাগছে। সবাই জুড়ে বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের একটা নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণটা হচ্ছে আগামী 2-1 দিন পরেই 21-22-23 তারিখে এখানে জন্মাষ্টমী অনুষ্ঠান হবে। আপনারা সকলেই এসে অনুষ্ঠান উপভোগ করবেন, সারাদিন কাজ করবেন আর সন্ধ্যাবেলা এসে অনুষ্ঠান উপভোগ করবেন। আর যদি সারাদিন আসতে পারেন তাহলে তারও ভালো, ধর্মীয় জায়গায় সর্বক্ষণ থাকতে পারলে সবচেয়ে ভালো। তো সবাই নিমন্ত্রণ রইল, আর সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত হয়ে গিয়েছে, 9:30 বেজেছে, তা না হলে একটু কীর্তন করতাম। আর এখন যেহেতু 9:30 বেজে গেছে, একটু পরে 10টা বাজে, তাই কীর্তন না করাই ভালো। আপনারা যার যার বাড়িতে নিশ্চিতভাবে পৌঁছে যেতে পারবেন। জয় ভগবান নৃসিংহদেব কি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রীকৃষ্ণ কি, আগত শ্রীকৃষ্ণ জন্মোৎসব মহোৎসব কি, উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি, সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি।